তরুণ বাঘটিকে অস্ত্র দিয়ে মেরে তাকে বাঁচিয়ে দেয়। এই ছেলে এখানে বসবাসকারী এক আদিবাসী। তরুণটি বাঘের বুক থেকে রক্ত নিয়ে খায় এবং তরুণীকেও খেতে বলে, কিন্তু মেয়েটি অস্বীকৃতি জানায়। বোঝাই যাচ্ছে একে অপরের ভাষা বুঝছে না তারা। এ সময় তরুণের সঙ্গীরা এসে হাজির হয়। তাদের মধ্য থেকে এক তরুণী বলে সে রক্ত খাবে। এই গোত্রের নিয়ম অনুযায়ী এক নারী আর এক পুরুষ শিকার করা বাঘের বুকের রক্ত খেলে তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে ধরে নেওয়া হয়। আদিবাসী সেই তরুণী এই ছেলেকে স্বামী হিসেবে চায়, কিন্তু ছেলেটি রাজি নয়। সে রক্ত নিয়ে প্রাণীবিদ্যার সেই প্রফেসরকে দেয়। মেয়েটি ভয়ে আর যান বাঁচাতে রক্ত খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে গোত্রের সবাই বিয়ের উল্লাস ধ্বনিতে মেতে ওঠে। তরুণ চট করে তার বউকে কাঁধে তুলে নিয়ে বাড়ি চলে যায়। মেয়েটি প্রথমে আতঙ্কিত হয়, ক্ষতি না করার অনুরোধ জানায়। তরুণ বোঝাতে চেষ্টা করে স্বামী হয়ে কেন সে ক্ষতি করবে। মেয়েটি ঠান্ডা ও ভয়ে হাঁচি দেয় এবং কাঁপতে থাকে। তরুণ তার গায়ে উষ্ণ কাপড় জড়িয়ে দেয়। ছেলেটির এই দয়ায় মেয়েটি বেশ মুগ্ধ হয়, আর সেই সুযোগে তরুণ তার বাসর সম্পন্ন করে। পরের দিন দীর্ঘ ঘুম ভেঙে মেয়েটি উঠে দেখে খুব রাগান্বিত রূপে তার শাশুড়ি আর তার নতুন স্বামীকে, যে মেয়েটা ভালোবাসত, সে এসে দাঁড়িয়ে আছে। পার্ট 2 লিখুন কমেন্টে দর্শক। প্রাণীবিদ্যার এক নারী প্রফেসর। কারা পেটের দিকে ব্যথা অনুভব করলে তার গত রাতের কথা মনে পড়ে যায়। তার নয়া শাশুড়ি খেপে গিয়ে বলে, উঠ, শুয়ে বসে থাকলে কাজ হবে না। কিন্তু গোত্রের এই মেয়েটা খুব দয়ালু। সে বলে, তাকে সময় দাও চাচি, সে তো দুর্বল। মেয়েটা তাকে মাংস খেতে দেয়। তারা এভাবেই মাংস খায়। কিন্তু বায়োলজির সেই প্রফেসর আপ্রাণ বোঝানোর চেষ্টা করে যে সে এটা খেতে পারবে না। এরা যেভাবে কাঁচা মাংস খায় তার পক্ষে খাওয়া সম্ভব না। প্রফেসরের নয়া শাশুড়ি খেপে গিয়ে হুমকি দেয়, অনবরত বকতে থাকে। সে অপমানিত বোধ করে বলে, আমরা কিভাবে খাই যে তুই খাবি না? এখানে থাকতে হলে আমরা যা খাই তাই খেতে হবে। প্রফেসর তো তার কথার কিছুই বুঝতে পারে না, যদিও সে বুঝে যে মহিলা প্রচন্ড রাগী। গোত্রের তরুণী তাকে বোঝানোর চেষ্টা করে, এটা খাও, তুমি শক্তি পাবে। কিন্তু কাজ হয় না। খেপে গিয়ে প্রফেসরের নয়া শাশুড়ি মাংস হাতে নিয়ে বলল, তুই খাবি না, তোর বাপ খাবে। আর এভাবে জোর করতেই মেয়েটি বমি করে ফেললো। পরের পর্ব দেখতে পার্ট 3 লিখুন। মেয়েটি ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারে না সে এখানে কেন। এরা